থেকে হিমাচলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ প্রকৃতির রোষ কি জিনিস হিমাচলের প্রতিটা মুহূর্তে একটার পর একটা যেটা ছবি আসছে সেটা বোধহয় বুঝিয়ে দিচ্ছে। মেঘ ভাঙা বৃষ্টি, হিমাচলের 3 জায়গায় ভয়ানক অবস্থা। দেখুন একবার ছবিটা, কুলু, মানালি, সিমলা, আমরা সমস্ত জায়গার ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি কিভাবে বৃষ্টিতে মেঘ ভাঙা বৃষ্টির ফলে বিপর্যয়। উত্তরাখণ্ডের ছবি আমরা দেখাচ্ছি, একেবারে ভয়ানক পরিস্থিতি সেখানে। কুলু মানালিতে বেশ কয়েকজন নিখোঁজ, প্রবল জলস্রোতে ফুসছে বিতস্তা নদী, জাতীয় সড়কে বইছে বিতস্তার জল। আর সেই ছবি এক্সক্লুসিভলি টিভি9 বাংলায় আপনারা দেখছেন। সিমলার রামপুরায় মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়, রামপুরায় নিখোঁজ 32 জন, উদ্ধার কাজে এসডিআরএফ নেমে গেছে। সিমলার মান্ডিতে সেখানেও 11 জন নিখোঁজ। আমি আরো একটা ছবি, এই ছবিটার কথা আমি এক্ষুনি বলতে চাইছিলাম পিসিআর কে প্লে করার জন্য। দেখুন একটা বাড়ি, একটা আস্ত গোটা বাড়ি কিভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে। একটা গোটা বাড়ি চোখের সামনে নিমেষে, শুধুমাত্র কয়েক সেকেন্ড লাগলো, কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিল্ডিং ধসে গেল। একেই বলে প্রকৃতির রোষ। আরো একটা ছবি, পরপর ছবি আসছে আমাদের কাছে। প্রকৃতির রোষ কি জিনিস, কুলু, মানালি, সিমলার কি অবস্থা এই মুহূর্তে, উত্তরের কি অবস্থা, এই ছবিগুলো এই মুহূর্তে বলে দিচ্ছে। এর পাশাপাশি আরেকটা ছবি দেখায়, এর পাশাপাশি একটা উত্তরাখণ্ডের ছবি দেখায়, সেখানেও প্রবল বৃষ্টিতে তিহাড়িতে মৃত 2 জন। কেদারনাথ যাওয়ার পথে মেঘ ভাঙা বৃষ্টি, জলস্তর বেড়েছে, মন্দাকিনীর আটকে রয়েছেন এখনো পর্যন্ত 150 থেকে 200 জন পুণ্যার্থী, যার ফলে স্থগিত 4 ধাম যাত্রা এখনো পর্যন্ত। প্রকৃতির ভয়াবহ রোষের ছবি দেখাচ্ছি আপনাদের। পরিস্থিতি কি সামগ্রিকভাবে জানবো সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, এই মুহূর্তে পরিস্থিতি উন্নতি হওয়ার কোনো আশা রয়েছে কি? দেখো, এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে আসছে, মেঘ ভাঙা বৃষ্টি এবং ভারী বৃষ্টি তা কিন্তু লাগাতার চলবে, যেটা অত্যন্ত উদ্বেগের একটি বিষয়। তার কারণ উদ্ধার কাজের ক্ষেত্রে এই ভারী বৃষ্টি বারবার ধরেই প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে এবং এই ভারী বৃষ্টির কারণেই নতুন করে বিভিন্ন জায়গায় বাড়িঘর ভেঙে পড়া, নতুন করে ভূমিধস, পাহাড়ের বিভিন্ন জায়গায় ধস নামার ঘটনা ঘটছে। যে খবর আমরা পাচ্ছি, সিমলা, মান্ডি, একাধিক জায়গাতে, অর্থাৎ একেবারে কুলু মানালি সংলগ্ন এলাকা, বিস্তীর্ণ এলাকায় মোট 32 জন নিখোঁজ। প্রাথমিকভাবে প্রশাসনের কাছে খবর ছিল 19 জন নিখোঁজ, কিন্তু ধাপে ধাপে রাত গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আবার নতুন করে বিপর্যয় নেমে এসছে এবং এই মুহূর্তে যে সর্বশেষ খবর 32 জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদের মধ্যে উদ্ধার কাজে কিন্তু অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে এবং শুধুমাত্র হিমাচল প্রদেশ নয়, যে খবর আমাদের কাছে আসছে উত্তরাখণ্ডের তেহরি জেলার ঘনসালিতে, সেখানেও এই একইভাবে ভূমিধসের ঘটনা ঘটেছে, পাহাড় ভেঙে পড়ার ঘটনা ঘটেছে এবং 2 জনের সেখানে মারা যাবার খবর পাওয়া গিয়েছে এবং 1 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। 4 ধাম যাত্রা যেমন ভাবে বন্ধ হয়ে গেছে, ঠিক তার পাশাপাশি ভীমবালি বলে একটি জায়গা রয়েছে, এটা কেদারনাথ যাওয়ার পথের রাস্তা, সেই জায়গাতেও কিন্তু একইভাবে ল্যান্ডস্লাইড হয়েছে এবং যার ফলে প্রায় 25 মিটার পর্যন্ত এই রাস্তা সম্পূর্ণভাবে ধসে গিয়েছে, যার এই মুহূর্তে কোনো অস্তিত্ব নেই। যে খবর আমরা পাচ্ছি, বহু পর্যটক অর্থাৎ পুণ্যার্থী যারা কেদারনাথের উদ্দেশ্যে যাচ্ছিলেন বা ফিরে আসছিলেন, তারা এই মুহূর্তে এই ভীমবালি এলাকাতে আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু উদ্ধার কাজ বারবার ধরে ব্যাহত হচ্ছে। শুধুমাত্র উত্তরাখণ্ড সরকার বা হিমাচল সরকার নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রতি মুহূর্তে তারা নজর রাখছে পরিস্থিতির দিকে। আইটিবিপি-কে এক্ষেত্রে অ্যালার্ট করা হয়েছে, এর পাশাপাশি বায়ুসেনাকেও অ্যালার্ট করা হয়েছে, যে কোনো সময় সেনাবাহিনী নামানো হতে পারে এই উদ্ধার কাজ বা পরিস্থিতি মোকাবিলার জন্য। জ্যোতির্ময়, পরিস্থিতির উপর নজর রাখো। উত্তরের ছবি দেখাচ্ছিলাম, উত্তর থেকে এবার সরাসরি দক্ষিণে চলে আসব। প্রকৃতির তাণ্ডবে লন্ডভন্ড কেরলের ওয়েনার, ভূমিধসের জেরে নদীতে ভেসে গিয়েছে কেরলের ওয়েনারের একাধিক গ্রাম। যে এটা যে ম্যাপে একটা গ্রাম ছিল, এগুলো এখন আর বোঝার কোনো উপায় নেই। শেষ পাওয়া খবর যেটা এখন অবধি আমরা পেয়েছি, তাতে মৃত্যুর সংখ্যা 254। এই বিপর্যয়ে দক্ষিণের রাজ্যের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা, মানে 254 সংখ্যাটা কোথায় পৌঁছবে আমরা এখনো জানি না। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই নেমে পড়েছে, সেনা কাজ করছে সেখানে, উদ্ধারে বায়ুসেনার কপ্টারও রয়েছে।
আগাম সতর্কতা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি খারিজ করে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলে অত্যাধিক বৃষ্টির পূর্বাভাস ছিল, তার প্রভাবে যে ধস নামতে পারে আগেই তা বোঝা গিয়েছিল। ধস নিয়ে নাকি অন্তত এক সপ্তাহ আগে কেরল সরকারকে সতর্ক করা হয়েছিল। বুধবার সংসদে দাঁড়িয়ে এই কথা জানান অমিত শাহ। वार्निंग सिस्टम नरेंद्र मोदी जी 2014 में प्रधानमंत्री बने, 2016 से ये प्रोजेक्ट चालू हुआ और 23 तक दुनिया की सबसे आधुनिक अर्ली वार्निंग सिस्टम कहीं पर है तो भारत में। और इसका 7 दिन पहले इसका अनुमान देने वाले 4 ही देश है, उसमें से एक भारत है। मगर उसको पढ़ना पड़ता है, डिमांड करने से कुछ नहीं होता। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অমিত শাহের এই দাবি কার্যত উড়িয়ে দেন। তিনি বলেন, ওয়েনারে ধসের সম্ভাবনা নিয়ে কেন্দ্রের তরফে কেরলকে কোনো সতর্কবার্তা পাঠানো হয়নি। শুধুমাত্র ওয়েনার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে কমলা সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু বৃষ্টিপাত হয়েছে 500 মিলিমিটারেরও বেশি, যা পূর্বাভাসের তুলনায় অনেকটাই বেশি। এবার আপনাদেরকে দিল্লির ছবি দেখাবো। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, আর সেই বৃষ্টির ফলে 3 জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে লাগাতার বৃষ্টিতে ভেঙে পড়েছে 3টি বাড়ি। দিল্লিতে আজকে সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ 1 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিতে রাজধানী কার্যত বিপর্যস্ত। গতকাল থেকে বলা চলে স্তব্ধ রাজধানী। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির বিমানবন্দর। ভারী বৃষ্টিতে 10টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর আজকে দিল্লিতে লাল সতর্কতা জারি, গুরুগ্রামেও নজর রয়েছে, আর সেখানেও এই ভারী বৃষ্টির কারণে 3 জনের মৃত্যু হয়েছে। दिल्ली की जगह जगह पर जलभराव की समस्या देखने को मिली, जिसके चलते लोगों को घंटों जाम में फंसना पड़ा। कहीं पर दीवार गिरी तो कहीं दुकान ढहने से एक शख्स की मौत हो गई। इस वक्त हम दरियागंज के एक स्कूल के ठीक सामने मौजूद है, जहां पर रात को उसकी दीवार ढह गई थी और आप देख सकते हैं कि उससे सटी हुई गाड़ियां जो है वो दीवार के मलबे में की चपेट में आ गई थी। देख सकते हैं कि मेरे ठीक सामने आपको एक गाड़ी नज़र आएगी, जिसके ऊपर बड़ी दीवार का हिस्सा जो है वो गिरा हुआ आपको नज़र आएगा, जिसके चलते जो पूरी छत है वो डैमेज हो चुकी है। फ्रंट शीशा पूरी तरह से चकनाचूर हो चुका है, साइड मिरर पूरी तरह से टूटे हुए आपको नजर आएंगे। अगर मैं आपको आगे की तरफ लेके चलूँ तो आगे भी आपको कई गाड़ियां ऐसी नजर आएगी जो कि इस दीवार की चपेट में आ चुकी हैं। मेरे ठीक सामने आपको दूसरी गाड़ी खड़ी हुई नजर आएगी, उसके ठीक ऊपर आपको यहाँ पर दीवार का मलबा जो है वो पड़ा हुआ नजर आएगा। इसकी भी छत पूरी तरह से डैमेज हो चुकी है, फ्रंट शीशा जो है वो चकनाचूर हो चुका है। तीसरी गाड़ी की भी अगर बात करें तो यहाँ भी आपको बड़े बड़े सरिये जो हैं वो दीवार के यहाँ पर गिरे हुए नज़र आएंगे। तो ये स्कूल की दीवार है। बताया जा रहा है कि बीती रात जब बारिश हुई थी तो उसके बाद ये दीवार ढह गई थी, उसके चलते जो साइड में गाड़ियाँ खड़ी हुई थी वो पूरी तरह से यहाँ पर डैमेज हो गई। इसी तरह की तस्वीरें आप जगह जगह पर देखने को मिली है, जहाँ पर दीवार ढही है, पेड़ टूट गए हैं, दुकान जो है वो ढह गई है, उसमें फंसने से एक शख्स की मौत हो गई है।